যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে কড়াভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের বিরুদ্ধে ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এসেছে পাকিস্তানে। বিবিসি, আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই তথ্য জানা হয়েছে। নয়াদিল্লির অভিযোগ চুক্তি ভেঙে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ, যার উপযুক্ত জবাব দিচ্ছে ভারতের সামরিক বাহিনী। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটা অভিযোগ পররাষ্ট্র সচিব। জবাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি অমান্যর অভিযোগ পাকিস্তানের। যুদ্ধবিরতি মানতে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ, বিবৃতিতে এমনটাই দাবি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা পরেই ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার বিকেলে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। তিনি জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণ মাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও ইসলামাবাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্রের মতোই আচরণ করছে। নয়াদিল্লিকে তাদের ভাষায় জবাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থকে স্বাগত জানান শেহবাজ শরীফ। একই সঙ্গে কাশ্মীর সংকট নিরসনের এখন শান্তিপূর্ণ আলোচনার দরকার বলে মন্তব্য করেন তিনি। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র এক জরুরি ব্রিফিংয়ে জানান, সমঝোতা লঙ্ঘন করেছে পাকিস্তান। যুদ্ধবিরতির নিয়ম মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান তিনি। বিক্রম মিশ্র বলেন, গত কয়েক ঘন্টায় পাকিস্তান সেনাপ্রধানের মধ্যে হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন হয়েছে। এই স্পষ্টভাবে চুক্তি ভঙ্গ করা। আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে এবং এসব লঙ্ঘনকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। এছাড়া ভারতের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথা ভাবেনি। পাকিস্তানে উৎসবের পরিবেশ বিরাজ করছে। পাকিস্তান যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, এটি আমাদের জন্য একটি বিজয়।